পালা আমাদেরকে দিলেন গুরু এবং ভক্ত। আমি অধমকে রাখা হলো ভক্তের ভাগে আমার সাথী শিল্পী বাবা ফকির আব্দুল বাতেন সরকার। তিনি গুরুর ভাগ থেকে কথা এবং আলোচনা রাখবেন। আমার বাবাকে গুরুর ভাগে রাখা হলো, আমি অধমকে ভক্তের ভাগে রাখা হলো। প্রথমে কিন্তু অনেক লোক সংখ্যা আমাদের মাঝে ছিল। ইকু ঠাকুম, আরে ভাই একবার রিভাব দাও, একবার ইকু দাও। এটা কেমন? তুমি তো কেমন করতেছ আজকে, বুঝতেছি না। ছোট ছোট ছোট। প্রথমে অনেক ভরপুর ছিল জায়গাটা এখন কিন্তু পরিপূর্ণ নাই, কিন্তু পরিপূর্ণ আছে। কারণ এই জায়গাটা কিন্তু খালি নাই। অবশ্যই যিনি অন্তরাত্মার মালিক তিনি আমাদের মাঝে আছেন, নাকি? যেই পালাটিরা হলো গুরু এবং ভক্ত। আমি আমার বাবাকে, আমি আমার মহান মুর্শিদ বাবা আমিন জোসা কে তার ভিতরে প্রতিষ্ঠিত করে, কারণ এক গুরু ব্রহ্মময় আমার গুরু, সবার গুরু, সবার গুরুই আমার গুরু। গণের ভিতরে কোনো গুরুর ভিতরে কোনো প্রভেদ, কোনো ভাগ নাই। আমি আমার বাবাকে একটি মালা এবং কিছু নজরানা দিয়ে আমি দাঁড়াইলাম, কারণ গুরুকে আদেশ নিষেধমূলক কোনো কথা বলা যাবে না। কিন্তু আমার দেহ এবং আত্মার মুক্তি সাধনের জন্য, কারণ আমার এই হাতটা যদি কেটে যায় বা একটা ব্যাধি হয়, আমি ডাক্তারের কাছে গেলে আমাকে একটা পরীক্ষা দিবে, পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমি ওষুধ খাইলে আমার ব্যাধিটা ভালো হবে, নাকি? যদি আমার রুহের রোগ হয়, আত্মার রোগ হয়, পৃথিবীর কোনো ডাক্তার কি রোগ ভালো করতে পারবে? আমি আপনার কাছে নামাজ রোজা হজ যাকাত শেখার জন্য আসছি নাই। কেন? ওইটা 10 টাকা দিয়ে নামাজ শিখে বই কিনা নামাজের নিয়ম কানুন আর কামা হকাম সবকিছু জানা যায়। আমি আসছি কি, আপনি হচ্ছেন আমার চেনা মানুষ, আমি অচেনাকে চেনা এবং জানার জন্য আপনাকে ধরে আমার দেহ এবং আত্মার মুক্তি সাধন আমি করে নিব। আজকে কিন্তু গানটা একটু গুরু ভক্ত হইলেও আমি একটু ভিন্নভাবে, বাবা আমার ছাড়বো, উনি ওনার কাছ থেকে ছাড়াই, কিন্তু আমি কিন্তু ওনারা ছাড়ো না, কারণ ওনারা আমি ছাড়লে পর আমার দুনিয়াও শেষ, আখেরা তো শেষ। আমি আমার বাবাকে আরাধনার সাথে কিছু কথা রাখবো। অনেক শিল্পী আছে যে 8 কুঠুরি 9 দরজা, 12 কামান 14 বুরু, যেই সেই। আমার আজকে এই কথা জানার দরকার না। সংক্ষিপ্ত ভাবে আমি আমার বাবার চরণে 2-1টি করে কথা আমি তুলে ধরবো, যাতে সেখান থেকে গভীর কিছু হাকিকতের কথা আমরা জানতে এবং বুঝতে পারি। প্রথমে আমি সাইজিল আলম ফকিরের একটি গান দিয়ে আমি শুরু করব। তার আগে বাবার কাছে একটি কথাটা হইলো, অনেকে কয় যে বায়াত করা, এটা কোরআনে কই আছে, হাদিসে কই আছে? সমস্ত কোরআন এই বায়াতের কথা, উলিয়া উলিয়া নবী রাসূলদের কথা, এর বাইরে কোনো কথা নাই। সূরা ফাত্তার ভিতরে আল্লাহ বলেছেন যে, তো হে রাসূল, আপনার হাতে যারা হাত দিল ওই হাত আমি আল্লাহর। এটা সবাই জানে, জানার পরেও কইতেছে যে এই দলিল আছে কিনা, হ্যাঁ আছে। এগুলা আজকে আমার কথা না। বায়াত করতে হবে, বায়াত না গ্রহণ করলে হলো, বায়াত গ্রহণ না করলে সে মুসলমানই না, সে মুসলমানই না। ওপেন চ্যালেঞ্জ। বায়াত গ্রহণ আহলে বায়াত গ্রহণ না করলে সে মুসলমান হইতে পারে না। না। মাল্লা শাইকিস লা শাইকিন শয়তান। যার শায়েক নাই তারও কিন্তু শায়েক আছে, ইবলিস শায়েক। আমি আমার জন্মটাকে ধন্য মনে করি যে আমি আমার বাবার হাতে হাত দিয়ে আমি কালেমা স্বীকার করেছি, আহলে বায়াত গ্রহণ করেছি। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আমার বাবা মুসলমান। কেমন মুসলমান? তিনি একজন পীরের কাছে বায়াত গ্রহণ করেছে এবং আমিও করছি। এখন আমার বাবা মাস্টার, আমি কি বলতে পারবো আমি মাস্টার? আমাকে ওই ডিগ্রি অর্জন করতে হবে। আমার বাবার কাছে প্রথমে একটা কথা, এই যে আমি যে ভক্তি দিয়ে একটু নজরানা দিলাম, তাই না? অনেকে কয় যে পীরের ভক্তি দিয়ে এই নজরানা দেয়, বাবা এটা কি আসলে এই দলিল সম্মত নাকি আমরা দেহাদেহি দিই, নাকি? আমরা কি দলিল সম্মত এটা, নাকি এই যে আমরা দেখা দেখি শুধু করি?
কারণ দেখা দেখি ওই রজ্জাব আলী দেওয়ান সাহেব বলেছেন, তুমি সেজস্ব যে সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাজ কঠিন হাসুরের দিনে। আমার সাজের সাথে যদি আমার কর্ম না থাকে তাইলে কিন্তু আমার সেই ওই সাজের কোনো মূল্য রইল না। আবার এই যে আমরা পীর মুর্শিদের যে নজরানা দেই, এটার কোনো দলিল আছে কিনা বাবা জান? এই বিষয়ে একটু কথা বলে, আসলে এটা দিতেই হবে নাকি না দিলেও চলবে? দয়াল আমি কেমন নিয়ে দেহ ঘর, তোমায় দেখব নয়নে ঘরে চাবি চাবি পরে ঘরে চাবি চাবি পরে চাবি পরে ঘরে চাবি ঘরে চাবি ঘরে আমার আপন ঘরে বজাই সানা, করে করে দয়াল লেনা দেনারে ওরে বাপের চা আপন ঘরে আমার ভজাই সোনা হাই করে বাবা, হাই হাই করে বাবা, হাই করে করে লেনা দেনা ওরে এইভাবে আমি হইলাম জন্ম কানা। ওরে আমি হইলাম জন্ম আশার চন্দ্রে আমি হইলাম জন্ম কানা। ওরে তোমায় না পাই দেখি রে ঘরে চাবি চাবি পরে চাবি পরে ঘরে চাবি ঘরে চাবি। ও দয়াল হাই 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 দাও ভাই, হাই দাও, হাই হাইটা করে দাও, লোটা একবারই কমায় দাও, তোমার লো লাগবো না, লো একবারে কমায় দাও। হ্যাঁ হ্যালো, আমার বাজানের কাছে প্রথমে যেই কথাটি রাখবো, কারণ সাইজিল আলম বলেছেন একবার আপনারে চিনতে পারলে যাবো, চেনারে চেনা যারা আপন খবর আপনার হয় না হয় না। মাওলা আলী বলেছেন মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনলো, নিজেকে চিনলো, সে তার রবকে চিনলো। আমাকে চিনলেই যদি খোদাকে চেনা যায় তাহলে আমি কে? আমি কে? আমি আমাকে চিনবো কেমন করে? শুধু তাই নয়, মসজিদের নামে যারা জমি দেয়, মসজিদের নামে জমি দিলে পরে ইন্দাল মসজিদ আল্লাহি, আল্লাহ হস্তে আল্লাহ নামে অক্ষ না করে দিলে এখানে মসজিদ হয় না। কি হয়? ধরো দিরা আল্লাহ নামে অক্ষ না করে দিলে সেখানে মসজিদ হয় না। আপনার কবরস্থানের নামে জমি দিলে সেটাও আল্লাহর নামে অক্ষ করে দিতে হয়। মাজারের নামে জমি দিলেও, এই যে আমার মকবুল চাঁদের নামে যে রওজাটা হয়েছে ওটা কি অক্ষ করে দেওয়া হয় নাই? অক্ষ না করে দিলে এই যে বরিয়াবার দরবার, ভাসানীর দরবার, আজিবপুর দরবার, হাতিলা দরবার শরীফ, যত দরবার বলি, অক্ষ না করে দিলে সেখানে মাজার হয় না। আমার এই দেহ জমিটা 18 সিজন
18 সিজে বাবার চার, বাবার চার, মার চার, আল্লাহর হলো 10। আজকে কিন্তু আমি কম না যে আমার 14 পুরুষ বাবা জানতে হ্যাঁ দাও এই 18 মোকাম করে ও থাকলি থাকিয়া পুরুষ মুরুজ ওই মোকাম টোকাম ওই 9 ফোরা দেওয়ার ভজন সাধন করে গো আমার আজকে জানার বিষয় না না। আজকে আমি আমার নিজেকে মুক্তি করতে চাই, আমি আমার নিজেকে মুক্তিকামী করতে চাই, আমি বদ্ধ থেকে আমি মুক্ত ভক্ত হইতে চাই। বাবার চার, মার চার, আল্লাহর 10। আর মগজ, চামড়া, রস, বীজ, গোস্ত এরকম যা কিছু দ্বারা যায় আমার মা এবং বাবার দেখাশোনা, চলাফেরা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, শোনা, প্রাণ ভাই অপ্রাণ ভাই যাওয়া দৃশ্য, সেটা আমার আল্লাহর। ও দয়াল, আমার আল্লাহর 10 আল্লাহ নিয়ে গেল, মার চার মা নিয়ে গেল, বাবার চার বাবা নিয়ে গেল। এগুলা তামার সম্পদ না, কারণ অন্যের জমি দিয়া আমি যদি এই নাম করে সৌগত বাবার কাছ থেকে টাকা এমনি করে আইনা যদি আমি গুরু সবাই দেই তাহলে কি সেবা হইব? হইব না। এই দেহ জমিনটা মান না, আমার এই দেহ 3টা ভাগে বিভক্ত, আলিফ লাম মিম। সনাতন ধর্মে বলছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। সাধু শাস্ত্রে বলে সৃষ্টি, রক্ষা, ধ্বংস। আমার এই 3টা ভাগের কোন কর্মের মাধ্যমে আমি এখান থেকে আমি মুক্তি পাবো, এই জমিটা আমি আমার করে নিতে পারবো। কারণ সাধক বলছেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার এই জায়গাটা অন্যের, মা বাবার 4 4 আর আল্লাহর 10। এই জমিটা তো আমার না, এই জমিটা আমি আমার করতে পারবো কেমন করে? কারণ আমার না হইলে তো আমি আমার গুরু সেবায় লাগতে পারবো না। আমি এই 3টি ভাগের মুক্তি চাই, এই মুক্তির সন্ধান যেন আমার মুর্শিদ আমাকে দেখায়। আরেকটি কথা আমি আমার বাবার কাছে রাখতেছি, একটি কথা যে আমার এই 3টি ভাগের মুক্তি হবে কেমন করে। আরেকটি কথা হইলো আমার এই মানব দেহ 18 চন্দ্রে, এই 24.5 চন্দ্র আমার মানব দেহের ভিতরে। মাতাল রাজাক দেওয়ান সাহেব বলেছে আদি চন্দ্রের ভেদ জেনে করো সাধন, আদি চন্দ্রের ভেদ না জানলে সাধন ভজন হবে না। সরল করল মাদিনী হাওয়ানি কাঞ্চন কামিনী, নিচের তলায় দিয়ে বেষ্টনী ভেদ করে আসিস না। এরকম ভাবে 24.5 চন্দ্র, কিন্তু অর্ধচন্দ্রের কর্ম না করলে পরে একজন মানুষ ভক্ত কিন্তু 2 প্রকার, একটা বদ্ধ ভক্ত আর একটা হলো মুক্ত ভক্ত। ভক্ত কিন্তু 2 ভাগে বিভক্ত, একটা বদ্ধ, যেমন এক ভক্ত আছে খালি পাঞ্জাবেনা পড়ে ওইটা আর ভালো লাগে, আর এক ভক্ত আছে ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম কাইমুন, তিনি কাইমে সালাতে প্রতিষ্ঠিত হন। কি কথা? হ্যাঁ, আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়ে বলছি না আমি সালাত কায়েম করব, আমি আস্তে আস্তে সেই দিকে যাবো। দয়াল, এই 24.5 চন্দ্রের ভিতরে আমার এই অর্ধচন্দ্রের কর্ম না করলে পরে একজন ভক্ত কখনো বদ্ধ ভক্ত থেকে মুক্ত ভক্তে পরিণত হইতে পারে না। আমার এই দেহের ভিতরে কোন সময় সূর্য শক্তি উদয় হয়, চন্দ্র শক্তি উদয় হয়, আমি বুঝুম কেমনে? আর এই অর্ধচন্দ্রের কর্ম না করলে সে মুক্ত ভক্ত হইতে পারে না, কারণ 25 মিল না হইলে পরে আমি পরিপূর্ণ না। এই অর্ধচন্দ্রটা আমি কেমন করে পাবো, এটা পরিপূর্ণ করব কেমনে? সেই কর্ম এবং সাধন ভজন আমার দয়াল যেন সেই পথ আমাকে দয়া করে দেখায়। এই 2টি কথাই আমি আমার বাবার চরণে রাখলাম। যদি তার দয়া হয়, যদি তার দয়া হয় তিনি যেন আমাকে কৃপা করেন। পরে রিহা তেরে চাবি, পরে রিহা তেরে ঘরের চাবি, ঘরের চাবি। ও দয়াল রাজি হইলে তারাবি, ধান ছাড়িয়া দিবে তিনি রে, ওরে ভক্তের প্রাণ রাজি হইলে বকুল চাঁদ তারাবি। ধান ছাড়িয়া দিবি
ওরে আমি তোমার কই চিনি না আমি তো চিনি জানি বাসার চান আমার মজবুল চান রে কই চিনি জানি আমি সদাই বেড়াই কূপ রে ঘরের চাবি চাবি পরে রে চাবি পরে রে ঘরের চাবি ঘরের চাবি এই মানুষ আছে রে আরে বলি আমরা মানুষ রতন রে এই মানুষ আছে রে আরে বলি আমরা মানুষ রতন রে ফকির লালন বলে পায়াসে ফকির লালন পায়াসে ওরে ফকির লালন বলে পায়াসে ওরে তারে পারলাম নাচি ভিতরে ঘরের চাবি চাবি পরে রে চাবি পরে রে ঘরের চাবি ঘরের চাবি বাংলা বাজান কেমন খুলিয়ে দেব ঘর আমি কেমন নিয়ে হাতের বাবা কেমন খুলিয়ে দেব ঘর আমি তোমায় দেখব নয়নে ঘরে চাবি এখন যে ব্যক্তিবর্গগুলো আছেন আমার মনে হয় এরা যাবে না, কারণ যেগুলো আমার মতো নাদান তারা তো নাদানি নাকি, আমি তো বুঝি কম একদম। কারণ একজন দয়ালের কাছে কাঙ্গাল আমি হলাম বলে আমার কোনো কথা নাই। আমার মনের যে আবেগ, এই আবেগ আমি দয়ালের চরণে তুলে ধরে খালি আমি বসে থাকবো, তার আলোচনা কথা সেখান থেকে সেই অমৃত কথাগুলো নিয়ে আমি আমার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমি কেমনে খুলে সে ঘর দেখবো না, ঘরের চাবি পরেরই হাতে, ঘরের মালিক কিন্তু আমি না, আমি শুধু চাষা মাত্র। যিনি মালিক তিনি যদি না চালায় আমার চলার ক্ষমতা নাই। কিয়ামত কেমন, বাবার কাছ থেকে মায়ের গর্ভে গেছি এক কিয়ামত, সেখান থেকে আবার আসছি পৃথিবীতে এক কিয়ামত হয়েছে, আবার শুধু আমার এই দেহ শুধু কিয়ামত হইতেছে। এই কিয়ামত যেন আমার না হয়, কিয়ামত সংগঠিত হওয়ার আগে যেন আমার মাল সাবান আমি গোছাইতে পারি। এই আরতি ছাড়া আমার দয়ালের চরণ আর কিছু নাই। আমার দেহ এবং আত্মা যেন রক্ষা হয়, আমার এই দেহের মাল যেন আমার অটল থাকে, এই মাল যেন নষ্ট না হয়, সেদিকে আস্তে আস্তে আমি আমার বাবার চরণে আরতি রাখার জন্য চেষ্টা করবো। আমি ছোট করে শুধু একটি প্রার্থনা রেখে বসবো। যারা দাঁড়িয়ে আছেন যদি বসা সম্ভব হয় বসবেন। বাউল গান এটা হইল মা মাটির গান। এটা আল্লাহ রসুল আহলে বায়াত ওলি আল্লাহ পীর মুর্শিদ বাপ মা মাটির গান। এই গান দাঁড়িয়ে ভাল লাগবো না। এই গান শুনতে হইলে আশেক হইতে হবে।
এই মানুষগুলোর একটু থামান। এই দাঁড়াও 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 দাঁড়াও। মায়েরা পায়ে হাত দিয়ে বলবো, কথা বলবেন না, গান ভালো না লাগলে চলে যাবেন, কোনো দুঃখ নাই। দরবেশজি লালন ফকির বলেছে, হেন সাধু সবাই এনে মন আমায় আবার যেন ফেরে ফেলিস না রে। দেই বাবু, তোমরা তাড়াতাড়ি চলে যাও, বাদ দিয়ে পাই তারা লাগাইছ। সাধুর সঙ্গে আসা বসা এটা সাধারণ ভাগ্যের কোনো বিষয় না। জন্ম লগ্নটা ভালো হইতে হয়, এটা হলো প্রথম কথা। 2 নাম্বার কথা হইল নসিব ভালো হইতে হয়, তা না হইলেই সঙ্গে বসা যায় না। গুরু ভক্তের পালায় দাঁড়িয়ে আবু তালেব প্রথমেই যেই কথাগুলি বলছে, তার কথার মধ্যে এরকম ছিল, কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা আছে, হাদিসের মধ্যে বায়াতের কথা আছে, তারপরে অনেক মানুষকে আমরা এগুলো পাই না, মানি না। দুঃখ পাওয়ার কোনো কিছুই নাই, এই জন্যই দুঃখ পাওয়া যাবে না। উপরের লাইন গেছে গা ভাই, এখানে আসছেন চেক দেন। এখন আবার আসছে। হ্যালো, ওই যে প্রতিধ্বনি আসো, এটা বন্ধ করো। এই কথাটা রিপিট হইতেছে, এটা বন্ধ করে দাও। ইকু কাটো, ইকু কাটো, আটকাইতে হবে না, এটা তো ঠিক আছে। হ্যালো, আমাদের কিছুই করার নাই, এই জন্য কোনো কিছু করার নেই। আল্লাহ যে বিষয়ের ফায়সালা করছে তার উপরে মানুষের কোনো মাতবাড়ি আছে? না না না, আমরা এরকম মানুষ, আমরা কই আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, বরং আমরা বায়াত মানি না। ওরা কোরআনও মানে, ওরা হাদিসও মানে, ওরা বায়াত মানে না। আমি খালি বুঝি না ওরা কোরআনের মানে কোনটুক। আমি বুঝি না বিষয়টা এরকম না, আল্লাহ বুঝিয়েছে। পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত, আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পীর মুর্শিদ পাবে না। তাহলে বুঝতে হবে, কোরআন পড়ার পরেও যারা কয় যে আমরা বায়াত মানি না, আল্লাহর কবলে হেদায়েত লেহে নাই, এই জন্য হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। এখানে আবু তালেব তোমার আর আমার কোনো কিছুই করার নাই নাই, এখানেই শেষ না। আল্লাহ বলছে, আমি তোমার হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, কান দিছি, নাক দিছি, মুখ দিছি। চোখ আছে দেখলা না, পাও আছে হাঁটলা না, কান আছে শুনলা না, মুখ আছে বললা না, হাত আছে ধরলা না, বালহু আদাল, তুমি 4 ভাইয়া জানোয়ারের চাইতেও খারাপ। কোরআন চিনে যাই না পইরাও যারা কয় বায়াত নাই কোরআনে, কোরআনই কইছে ওরা হইল 4 ভাইয়া জানোয়ারের চাইতে খারাপ। এটা আমার কথা না, এটা আল্লাহ বলছে। রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন, মা সালাহি বায়তিকা মা সালা সাবিতুন
মান্দা খালা নুহি ফানাজ্জি, আহলে বায়াত হইল নুহ নবীর কিস্তির মতো। কিয়ামত হইছে, প্রলয় হইছে, ধ্বংস হইছে, সব মাত্র তারা বেঁচে রইছে যারা নুহ নবীর কিস্তিতে চোর ছিল। আল্লাহ রসুল জানিয়ে দিলেন আহলে বায়াতটা তদ্রূপ, নুহ নবীর কিস্তির মতো যারা উঠবে মাত্র তারাই মুক্তির পথ পাবে, যারা উঠবে না তারা মুক্তির পথ পাবে না, ওরা হালাক হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। আরে ওরা কোরআন মানে, বায়াত মানে না, ওরা রসুল মানে, রসুলের হাদিসও মানে, কিন্তু এই হাদিস ওরা জানে না। আরো লেখলেন ওয়ামান মা তালা হিসাবে নাহি মাই তাফি জাহেলিয়াত, সুস্পষ্ট ভাবে আল্লাহ রসুল জানাই দিল আহলে বায়াত ছাড়া মৃত্যুবরণ করলা তোমার মৃত্যুটা হইল জাহেলিয়াতের মৃত্যু। তারপরেও যারা কয় আমরা বায়াত মানি না, ওরা মানে না কে? আর ওরা কোনটুক কোরআন মানে আর কোনটুক হাদিস মানে, এইটাই আমার বুঝে পড়ে না। তবে একটা বিষয় আমি বুঝি, ওই যে আল্লাহ বলছে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আমি যারা হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না না। আমার বিশ্বাস হয় ওরা ওই দলের মানুষ, এটা আমি বিশ্বাস করি, আমি কই না। আল্লাহ যে হয়তো কইছে আমি বিশ্বাস না করার কি, এই জন্য বিশ্বাস করি ওরা হইল ওই দলের মানুষ, আল্লাহ ওদের কপালে হেদায়েত লেখে নাই। এই জন্য ওরা কোরআন জানে কিন্তু বায়াতের কথা জানে না, হাদিস জানে, রসুল বায়াতের কথা বলছে এইটা ওরা মানে না। প্রশ্ন আসছে এই যে আমরা পীর সাহেবের সাথে দেখা হইলে আমাকে আবু তালেব দাঁড়াই আমারে এসে ভক্তি করলো, টেহা দিল, মালা দিল, এটা তো গুরু ভক্তের একটা প্রথা চালু আছে। দয়ালদের সামনে যখন ভক্তেরা যায় এই ভক্তি করে টেহা পয়সা দেয়, এর দেওয়ার পরে ওর একটা দুঃখ লাগছে, আমিও যখন দিলাম তাহলে অন্তত এটার কোনো দলিল আছে না, আমরা হুদাই দিই আর পীর সাহেব একটা ব্যবসা, এর কোন দইব? তুমি যেটা কইব ওইটাই ঠিক হবো, আজকে ঠিক হইব কেন? কোরআনী সংবিধান যেটা, এটা যদি আমরা কোরআনের মতে মানি তাইলে আমাকে মধ্যে তো ফেত নেওয়ার কথা না। বুতালে কোরআন শরীফ সূরা মুজাদেলা 12 নম্বর আয়াত, আল্লাহ জানিয়ে দিল হে রাসূল আপনার নিকটে একান্তে যদি কেহ কোনো আলোচনা করে, এখানে বিষয়টা বুঝতে হবে, হে রাসূল আপনার নিকটে একান্তে, মানে গুরুত্বপূর্ণ কোন আলোচনা কারোর সাথে কেউ করলে তো এরকমই বলে, মানে হাজারো মানুষের ভিড়ে থাকলেও তারে কয় যে ভাই আপনি একটু বাহির আসেন, আপনার সাথে আমার একা একটু কথা আছে। আল্লাহ এই কথাটাই জানিয়ে দিছে, হে রাসূল আপনার সাথে একান্তে যদি কেউ কোনো আলোচনা করে, এই রূপ আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা প্রদান করে। আল্লাহ আরো জানিয়ে দিল যদি না থাকে, আল্লাহ বলছে আমি রহমানুর রহিম মাফ করে দেব। এখন আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি এই জন্য যাইতে পারবেন না, বিষয়টা তা না। না থাকলেও আপনি যাইতে পারবেন, না থাকলে না দিলেও সমস্যা না। আল্লাহ বলছে আমি রহমানুর রহিম মাফ করে দেব। কিন্তু আমাকে প্রথা চালু হয়ে গেছে, হ্যাঁ মেলা হইলে তোরা 10 ভাই বায়াত হইছিস, আমার কাছে 10 জনে মিলে একটা গরু দিবি, এইটা কোরআন শরীফ কয় না। দেহা হইলে এইটা দেওয়া লাগবো, এটাও কোরআন শরীফ বলে নাই। বলছে কি একান্তে কোনো আলোচনা যদি তুমি করো, একান্তে আলোচনার পূর্বে সম্মানী সদাকা প্রদান করবা। আর আমাকে তো দফা রফা, আমাকে মকবুল সাহেবের বাড়ি হইলো বের বাড়ি, বছরে 2-1 দিন আইসে ভক্তরা মোটামুটি বাঁচছে। এখন এই এলাকায় যদি কোনো পীর সাহেব থাকে আর ওনার 4-5 দিয়ে যদি মোটামুটি 10টা ভক্ত থাকে, একদিনে যদি 10 বার দেওয়া হয় উপায় আছে? দেহা হইলেই যদি টেহা দেওয়া লাগে তাহলে উপায় আছে? না না ওর তো জান দিছে কুলাইব না।
এই জন্য আল্লাহ ফায়সালা করেছে একান্তে তুমি যখন কোনো আলোচনা করবা এই আলোচনার পূর্বে সম্মানী সদাকা এটা প্রদান করতে হবে। এটা কোরআনী সংবিধান। এর প্রতিষ্ঠা করেছে মাওলা আলী তার একদিনের মজুরি দিয়ে। একদিন কাজ করলে যেই টাকা মজুরি হয় এই পরিমাণ অর্থ আমার হুজুর পাকরে দিয়া এই বিষয়ের প্রতিষ্ঠা করেছেন মাওলা আলী কারমাল্লাহ ওয়াজহাহু অজল্লা ওয়াজহু। এটা কোরআনী সংবিধান। কিন্তু আমরা যেভাবে চালাই দিছি বাবা, এত হস্তা করে নাই রে, এটা আবার একেবারে হস্তা করে এখন মানুষের মুখে উঠাই দিছি কি ভক্ত করতে দিয়ে হয় এটা হলো পিসাবকে ব্যবসা। আর এটা যদি ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকতো তাহলে আমারও মনে হয় না যে এটা নিয়ে কোনো মন্তব্য মানুষ আরে করতে পারত। আসলে আমরা তাই মানে মন্তব্যের যেই বিষয়টা যেই জায়গাটা এই জায়গার মধ্যে এই কাজটা চালাই দিছি তো এই জন্য যারা কয় ওগরেও কিছু কওয়ার জন্য নাই। ও যদি খালি কোরআনটা বাই করে কয় যাই বেটা তুই যে টাহা দিবি এই দেহা হইলে টেহা দেওয়া লাগবে এটা কোনো কোরআন কনে কইছে? তাই নেই, উপায় নেই বাবা। এই জন্য প্রথমেই কইছি তুমি যে এটা কইবে ওইটাই ঠিক হইব। কিন্তু কোরআনী সংবিধান যদি তুমি মানো তাহলে যখন একান্ত মুর্শিদকে প্রয়োজন তার সাথে কোনো আলোচনা তোমাকে করতে হবে। এই আলোচনার পূর্বে অবশ্যই অবশ্যই সম্মানী সাদাকা প্রদান করতে হবে। আল্লাহ বলছে তোমার কাছে নাই, আমি রহমানুর রাহিম মাফ করে দেব। আরে বিষয়টাই জায়গায়। পরপর একটা গান শুনছি, আমি কেমনে খুলি বসে ঘর দেখবো চোখেতে আমার ঘরের চাবি রইল পরেরই হাতে। আপন ঘরে বুঝাই শোনা পরেই করে লেনা দেনা, আমি হইলাম জনম কানা চোখে না পাই দেখিতে। আমার ঘরের চাবিটাই হইল পরের হাতে হাতে। এ গানের মধ্যে আসছে রাজি হলে দারোয়ানি দ্বার খুলিয়ে দিবেন তিনি, আমি কারে বা কই চিনি জানি, না পাই বুঝিতে আমার ঘরের চাবি পরেরই হাতে হাতে। এই গানের শেষ কথাটা দরবেশজি লালন ফকির বললেন, এই মানুষই আছে রে মন পাবিরে অমূল্য রতন। লালন বলে পাইয়ে সে ধন পারলাম না চিনতে। লালন ফকিরের গান করলে দেখবা গানের মধ্যেই গানের জবাব করা আছে। এই মানুষই আছে রে মন, আছে রে সেই মানুষ রতন। লালন বলে পাইয়েই সে ধন পারলাম না চিনতে। এই মানুষের মধ্যেই সেই মানুষ আছে যেই মানুষের কাছে গেলে তোমার ঘরের চাবি তোমাকে বুঝাই দিবে। পাইয়াও তারে যতন করো নাই, এই জন্য তোমার ভাগ্যে রতন জোটে নাই। এই জন্যে লালন ফকির তার আর একটা গানের মধ্যে বলছে, নিজের দোষে দোষী হইয়া কপালের দোষ দিও না রে। পাইছো চিনো নাই, ভজ নাই, তাই তো রতন কপালে ঘটে নাই, তুমি কারে দোষ দিবা? আরে যদি পেয়ে থাকো যতন করো, অবশ্য অবশ্যই রতন মিলবে। আর যে পায় সে ধনী, আর যে পাইল না সে হইল কাঙ্গাল। কাঙ্গালের তো চাওয়ার শেষই নেই। পাইয়ে পাইয়ে যে নেয় না ওর হইল চাওয়ার স্বভাব, ওর তো কর্ম করার স্বভাব না। আহা এজন্য কোনো সাথে সারা জীবন চাবে কোনোদিন পাবে না। তারপরে যে হয়তো গান তোমার একটা জায়গায় নেই, জায়গা থেকে একটা গান তোমার শুনে একটা গান শোনো। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঘুমাইলে পড়বি ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। থাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাই কমন। ও তুই ঘুমাইলে পড়বি হারাবি বল সুলওয়ানা, ঘুমাইলে পড়বি হারাবি বল সুলওয়ানা।
মানুষই যারা বাবা ঘুমেতে থাকে না জোরা ওরে সদাই দাই রূপের পাহারা সাধু যারা ওই সদাই নাই রূপের পাহারা সাধু যারা, সদাই নাই রূপের পাহারা সাধু যারা। আগুন পানি বাতাস মাটি নূর সবকিছু মিশিয়ে দেহটা বানাইয়ে আল্লাহর নিজের সুরাতটা দিয়ে সবটুকু মিলে নাম রাখছে হইল দেহ। সবটুকু মিলে এই জায়গাটার নাম রাখছে হইল দেহ। এই জায়গায় কত মানুষ বসে রয়েছে, বাড়ি যে চিন্তা করবা বাসার পিসাব কিভাবে বয়ে রয়েছে, কামরুল পিসাব কিভাবে বয়ে রয়েছে, দেখা যাবে কিনা? আহা, চোখ বন্ধ করলেই দেখা যাবে, দেখা যাবে না? আচ্ছা, এই যে আপনি নিজে বসে রয়েছেন কিভাবে এটা দেখতে পারবেন? না না, হ্যাঁ, এইটা দেখতে পারবেন না। পারবেন না কেন? এইটা দেখার সাধনা আপনার হয় নাই। এটা দেখার সাধনা আপনার হয় নাই, এই জন্য আপনার দিছে দেহ, আপনার দেখা হয় নাই। এই জন্য এই গানটার মধ্যে সাধক গাইলেন কি, চৈতন্য মানুষ যারা ঘুমেতে থাকে না জোরা সদাই তাই রূপের পাহারা সাধু যারা। ওই সদাই নাই রূপের পাহারা সাধু যারা, সদাই নাই রূপের পাহারা সাধু যারা। ওরা বসতি করে দিব্য ঘরে, ভগ্ন ঘরে আর থাকে না। বসতি করে ওরা বসতি করে দিব্য ঘরে, ভগ্ন ঘরে আর থাকে না। তাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। তাই কমন ঘুমাইলে পড়বে বারে হারামি মুসলমানা, ঘুমাইলে পড়বে বারে হারামি মুসলমানা। হাই যেজনে থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইলে তারে পাগল ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাতনা। ওরে ভাঙ্গে গলে বারে বারে দেয় যাতনা। ওরে যেজন থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইলে তারে ওরে ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাতনা। ওরে ভাঙ্গে গলে বারে বারে দেয় যাতনা, ভাঙ্গে গলে বারে বারে দেয় যাতনা। ওই পাগল সারা বাড়ি পালাই দেখো এই ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি বালাই বালাই ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি পালাই দেখো এই ঘরে কেউ বাস কইল না। তাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। তাই কমন তুই ঘুমাইলে পড়বে বারে হারামি মুসলমানা, ঘুমাইলে পড়বে বারে হারামি মুসলমানা। হাই করে সন্তানে গঙ্গায়নে ঘুমাইনা, হাই গো হাই গো হাই গো দেওয়াল রশিদি বলে বারে বারে এই ঘর খানি লও পাকা করে, তুমি বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়াল রশিদি বলে বারে বারে ঘর খানি লও পাকা করে, পাগল বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। ঘরের ঘরামি যার বাধ্য আছে ঠিক রাখছে ঘর ষোলো বাবা। ঘরের ঘরামি যার বাধ্য আছে ঠিক আছে ঘর ষোলো বাবা। তাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। তাই কমন দেওয়ান রশিদ বলে বারে বারে এই ঘর খালি লও পাকা করে, পাগল বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না।
আমি যার বাধ্য আছে তার ঠিক আছে ঘর ষোলো ওয়ানা ঘর আমি লালন করে ঘর আমি যার বাধ্য আছে ঠিক রাখছে ঘর ষোলো ওয়ানা তাই কমন সচেতনে জ্ঞান হয়নে ঘুমে যাইও না তাই কমন ঘুমাইলে বাবাজি হাঁটলে ভাত জাগলে মায়না যেই ঘরে মানুষ জায়গা থাকে ওই ঘরে কোনোদিন চুরি যায় না যে ঘরের মানুষ না ঘুমায় ওই ঘরে কোনোদিন চুরি যায় না ওই ঘরে কোনোদিন চুরি যায় না যে ঘরটা তোমার ঘরের মালিক ঠিক করো গা ঘরের মালিক যদি ঘরে ঠিক মতো থাকে তাহলে চুরি করার ক্ষমতা কারোরই নাই তোমার জিনিস পরের নাড়াচাড়া করার কোনো ক্ষমতা থাকবে না যদি ঘরের মালিক ঠিক থাকে আর যদি কই যে চার বুদ্ধে বেড়া নাই কুত্তা টোহে কোন দিয়ে হিসেব পাওয়া যাবে নাকি না না যে ঘরের চার দিক দিয়ে বেড়াই নাই যদি কই যে এই ঘরে কুত্তা ঢুকলো কোন দিয়ে তাহলে কেউ কয়ে পারবো এই জন্য যদি পারো ঘরে বেড়া ঠিক করো গা দরজায় মালিকরে ঠিক মতো বসে রেখো এই ঘরের মালন্যের নাড়াচাড়ার করার ক্ষমতা নাই নাই বাবাজান রজ্জবালি দেওয়ান সাহেব লিখলেন চর্ম চোখ বন্ধ না হলে ফুটবে না তোর জ্ঞানের তারা একবার দিলের কপাট দেখবি খুলে ঘরের মানুষ তোর সামনে করা ওরে ঘুমাইলে বরবি দেবে রে রবি মনসুর রায়না ঘুমাইলে বরবি বেরে রবি মনসুর রায়না ভাই তোমার বন্ধু হইল চোখের ডাক্তার মূর্খ মানুষ এরকম থাকে না অনেক মূর্খ মানুষের সাথে শিক্ষিত মানুষের ভালো বন্ধুত্ব সহজ সরল মানুষ হইলে তাদের সাথে ব্যাকেরই বন্ধুত্ব থাকে থাকে না তো বন্ধু হইল চোখের ডাক্তার রাস্তা দিয়ে যাইতে গাড়ির সাথে ওষুধ খাইয়া চোখ গেছে এটা কানা হইয়ে তোর খুব একটা দুঃখ নাই মানে চোখ একটা কানা হয়েছে খুব একটা কষ্ট নাই তো? বন্ধু চোখের ডাক্তার গেছে লাগাই দিব সমস্যা কি? যে বন্ধুর সামনে খারাইছে কেরে বন্ধু তোর চোখে কি হয়েছে আর কোশ না ভাই রাস্তার পার দিয়ে যাইতেছে গাড়ি দাহা দিয়ে ফেলাই দিছে চোখ জয়ে পড়ছে কাটার মধ্যে চোখ গেছে কানা হয়ে তারপরে তুই আসতেছিস আসুন না আসস কে কই তোর লাহান চোখের ডাক্তার বন্ধু থাকতে আমার কোনো চিন্তা আছে নাকি এখনো চিন্তা করে যে আমার বন্ধুত্বর কত বড় বিশ্বাস চোখ হারাই গেছে আমার মতো বন্ধু আছে এই জন্য একটু চিন্তাও নাই যে কইলো তোর কথা তো ঠিক আছে কিন্তু চাইলেই তো সেই সমাধানটা করা যাবে না তোর চোখটা তো বাতিল হয়ে গেছে ভাই তো বাতিল হয়েছে লাগাই দে সমস্যা কি আচ্ছা কোন চাইলেই চোখ লাগান যায় বডির সাথে কত কিছুর ম্যাচিং হইতে হয় তা না হইলে তো হবে না এখন ওরে যতই বুঝাইতে চায় সর্বশেষ মূর্খ মানুষ তো কয় বুঝছি ভাই আমি মূর্খ মানুষ তোরা বড় লোক মানুষ শিক্ষিত মানুষ তোরা আমাকে কত ভালোবাসস এটা আমি এখন টের পেয়েছি ওরাটা বিপদে পড়ছে না মনের দুঃখে চোখ খুঁজতে খুঁজতে বাড়াই গেছে রাস্তা দিয়ে যাইতেছে ধুপুত করে মোটর সাইকেল ছাগল বাইজে ওটা মরে মরে একটা অবস্থা ডাক্তার মানুষ তো দেরি করে নাই ছাগলের চোখাটা টান দিয়ে উঠাই নিয়ে কয় যে আছে কখন এটা কিছু হইবই
নিয়ে যেয়ে দিছে বন্ধুরে লাগাইয়ে লাগাই দিছে লাগাই দেওয়ার পরে তো চোখ ব্যান্ডিশ করে না, ব্যান্ডিশ করছে, কিছুদিন পরে ব্যান্ডিশ খোলার জন্য আসছে, ব্যান্ডিশ খুলে দিছে। কয়েকদিন পরে বন্ধু দৌড়ে গেছে বন্ধুর কাছে, বন্ধু সর্বনাশ হয়েছে। সর্বনাশটা কি? কয় খালি এক চোখ দিয়ে গাছ দেখি, আর এক চোখ দিয়ে দেখি বাত মাছ। এরকম লোকে তখন ডাক্তার কয়, বন্ধু রে, এমন একটা সময় তুই এসে আমার বিপদে ফেলাইলে, আমি তোর জন্য কিছুই করতে পারতাম না যদি খালি ছাগলটা অ্যাক্সিডেন্ট না হইতো। আমি খুব বিপদে পড়ি রে, তোর কথা রক্ষা করতে যায় ছাগলের একটা চোখ তোরে লাগাই দিস, ওই চোখ দিয়ে তো ঘাসই দেখবি। এই কথাটা এই জন্যই বললাম, আবু তালেব বাবা, যেই চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, যেই চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, ওই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না। যেই চোখ দুনিয়া চিনে, ওই চোখ নিজেরে চিনে না। আল্লাহরে দেখা, আল্লাহরে চিনা চোখ যদি কারো হয়, ওই চোখ দিয়ে আল্লাহরে দেখা যায়, নিজেরে চেনা যায়, নিজেরেও দেখা যায়। বাবা চোখ বানাইতে হবে। এই জন্যই খাজা বাবা বলছে, যদি দুনিয়া চাও তো খোদাকে ছেড়ে দাও, আর যদি খোদাকে চাও তো দুনিয়ারে তালাক দিয়ে দাও। ওরে ঘুমাইলে পারবি না পেরে হারাবি বল শুনরে আমার, ঘুমাইলে পারবি না হারাবি বল শুনরে আমার, তাই কোন সোনা তাই কোন প্রশ্ন 24.5 চন্দ্র, এর কর্ম কি? কি কর্ম করবা তুমি? লালন ফকির যা কইছে তাই করো। লালন ফকির তার গানের মধ্যে একটু আসতে বাজা, নয়ন চাঁদ পোষো অন্য যার, সকল চাঁদি হয় রে তাহা, হয় রে নয়ন চাঁদ পশু অন্য যার, সকল চাঁদি হয় রে তাহা, হয় রে। লালন বলে বিপদ আমার, লালন বলে বিপদ আমার, ফকির লালন বলে বিপদ আমার, গুরু নাম ভুলে রে, চেয়ে দেখ না রে মন দিব্য নজরে, ও চেয়ে দেখ না রে মন দিব্য নজরে। ওই দেখ চারি চাঁদে দিচ্ছে ঝলক, ওরে দাদি দাদে দিতে হলো, চারি চাঁদে দিচ্ছে ঝলক, মনি কোঠার ঘরে চেয়ে দেখ না রে মন দিব্য নজরে। ওতে দেখ না রে মন দেবন দিব নজরে, ওতে দেখ না রে মন দিব নজরে। 4 চন্দ্র 24 চন্দ্র, আরো যদি কোন চন্দ্র থাকে, নয়ন চাঁদ প্রসন্ন যার, অর্থাৎ নয়ন চাঁদ যার সব সময় মুর্শিদ চাঁদ দেখে, সকল চাঁদি হয় রে তাহা, হয় রে। আরে যে চোখ সদা সর্বদা মুর্শিদ দেখে, সমস্ত চাঁদ তার অধীন। মুর্শিদ চাঁদ যার ঠিক হয় নাই, কোন কর্ম করে সে কোন চাঁদকে ঠিকের ঘরে আনতে পারবে না।
এটা আমার কথা না, দরবেশ যে লালন ফকির বললেন। লালন বলে বিপদ আমার, লালন বলে বিপদ আমার, আমার রাজ বলে চাঁদ ভুলে রে, ও চেয়ে দেখ না রে মন দিব্য নজরে, ও চেয়ে দেখ না রে মন, ও মন দিব্য নজরে, ওতে দেখ না রে মন দিব্য নজরে। নয়ন চাঁদ ঠিক হইলেই সমস্ত চাঁদের কর্ম হয়ে যাবে। আবু তালেব বাবা, যে ভক্ত সব সময় মুর্শিদ দেখে, আর মুর্শিদ যদি সব সময় ওই ভক্তের দেখে, তারা আর কোনো চাঁদ লাগে না, সকল চাঁদই তার অধীন। এই জন্যই লালন ফকির বলছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদই হয় রে আধার হয় রে, লালন বলে বিপদ আমার মাত্র গুরু নাম ভুলে রে, সে দেখবি দিব্য নজরে। চারি চাঁদে দিচ্ছে ঝলক মণি কোঠার ঘরে। সৃষ্টি হয়, রক্ষা হয়, ধ্বংস হয় কিভাবে কিভাবে আমি এটাকে ঠিক করব? ও বাবা, সৃষ্টি যদি ঠিক হয় তার রক্ষার চিন্তা করতে হয় না। সৃষ্টি যার ঠিক হয় তার রক্ষার চিন্তা করতে হয় না। সৃষ্টি যার ঠিক থাকে তার কখনো ধ্বংস হয় না, তার কখনো ধ্বংস হয় না। এখন তুমি বলবা যে তাহলে আমি সৃষ্টিটা ঠিক রাখবো কি করে? বাবাজি, আমার জানা মতো মুর্শিদ ধরা মানুষ যারা, তারা সবচাইতে বেশি ভয় পায় তার মুর্শিদরে, পায় কিনা? গুরু ধরা মানুষ যারা, তারা সবচাইতে বেশি ভয় পায় যার যার নিজের মুর্শিদরে। আবু তালেব, তোমার দয়াল বাবা মিঞ্জু চাঁদের সামনে খাড়া কইরে এই পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়ে মানুষ তোমার সামনে এনে উলঙ্গ করে দেওয়া হবে, তোমার মধ্যে কোনো ভাব জাগবে? না না জাগবে না না, তোমার মধ্যে কোনো ভাব জাগবে না। এই জন্যই জাগবে না, ও তোমার যত প্রিয় তার চাইতে ভয়ানক তোমার মুর্শিদ। সব সময় যারা মুর্শিদের সামনে রাখে, ওর তো সৃষ্টি হয় না, ওর আবার রক্ষা করার চিন্তা কিসের? ধ্বংসটা অনেক দূরের হিসাব। ওর সৃষ্টি হবে যদি গুরু অনুমতি দেয়, আর এই জন্যই মুর্শিদ অনুমতি দেবে যদি সৃষ্টির প্রয়োজন হয়, তাছাড়া না, তাছাড়া না। একমাত্র মুর্শিদ ব্যতীত এইটা রক্ষা করার মতো কোনো ব্যক্তি নাই যে তোমার রক্ষা কইরে দিব। আর এই জায়গায় বাবা দুনিয়ার কোনো মন্ত্র চলে না, কথাটা ভালো করে মাথায় রাখো। ওরে ঘুমাইলে পারবি না বেড়া হারাবি মোর সোনাইয়া, ঘুমাইলে পারবি বেড়া হারাবি মোর সোনাইয়া, তাই তোমার তাই কোনো আমি আমার চিনুম কেমনে? একবারে সহজ উপায়, একেবারে সহজ উপায়। আসার সময় আইছো একা, মাঝখানে যতজনই জীবনের সাথে জড়াইছে, যাবার সময় কেউ সাথে যাবে না। যাবে কেউ? যাবে না। আল্লাহ নিজে জানিয়ে দিল, ও যুদু আর তারেক, আল্লাহ জানিয়ে দিল যুদু আর তারেক, জামাতে লয় হয় আমি তাতে লয় হই। আস্তা জাবলা কবুতরি, একা হয়ে যাও। আল্লাহ বলছে একা হয়ে যাও। আল্লাহ বলছে সিদরাত আল্লাহি মানা হাসানু মিনাল্লাহি সিবরাতাউ, আমার রঙে রঞ্জিত হয়ে যাও। কি দয়া? আল্লাহ বলছে একা হয়ে যাও,
আমার রঙে রঞ্জিত হয়ে যাও, যা আমার মধ্যে প্রবেশ করে আমি তার মধ্যে প্রবেশ করি। তুমি যদি তোমার চিনতে চাও, আগে তোমাকে একা হইতে হবে। আর একা হইতে গেলে হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি তোমাকে ত্যাগ করতে হবে। দুনিয়াবি চিন্তা মুক্ত হইতে হবে। আইসি একা যাব, একা। আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রং কি? যে সব কিছুর মালিক, তার নিজের জন্য এতটুকু চিন্তাও করে না। আল্লাহ তার নিজের জন্য 10টা বাড়ি করছে, 20 পাহি জায়গাবাদ করছে, 12টা বিল্ডিং করছে, ভাই 5 পাহি জায়গাবাদ করছে। যিনি সব কিছুর মালিক, তার জন্য সে কিছুই করে না। বান্দা ভালো থাকলে সে ভালো থাকে। এই জন্য স্বামীজি বিবেকানন্দ বলছে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তুমি যদি পারো এই দুনিয়াবি চিন্তা তোমার নিয়ে কইরো না, এই দুনিয়াবি চিন্তার থেকে মুক্ত হয়ে যাও। কেননা আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙে রং যদি তুমি ধরতে পারো, তাহলে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবা। আর আল্লাহর রঙে যদি রঞ্জিত হয়ে যাও, তুমি আল্লাহর মধ্যে ঢুকে যাবা, আর আল্লাহ তোমার মধ্যে ঢুকে যাবে। যখন আল্লাহ তোমার মধ্যে ঢুকে যাবে, তুমি আল্লাহর মধ্যে ঢুকে যাবে, তখন তুমি আর আমি থাকবে না। আমি এই কথাটা মিথ্যা হয়ে যাবে, সব তুমি। ওই যে একটা কথা আছে না, যেই দিকেতে ঘুরাই আঁকি দয়াল সেই দিকেই শুধু তোমারই, এখানে আমি নাই। যখন আমি শূন্য হয়ে যাবা, তখন তুমি তোমারে চিনতে পারবে। আর যতক্ষণ তোমার মধ্যে আমিত্ব বলতে কোনো কিছু আছে, ততক্ষণ এই আমিত্বের মোহে তুমি তোমাকে চিনতে পারবে না। ঘুমাইলে পারবি না বেড়া নবী মুর্শিদ, ঘুমাইলে পারবি বেড়া নবী যদি বড় আমি সত্তাকে বিসর্জন দিয়ে দাও। আর সহজ করে খুঁজে বাবা কোথায় জানো? যদি কোনো জায়গায় হারাও, সেই জায়গাটা যদি তুমি চিনো। আমি একটা জিনিস কোনো জায়গায় হারাইছি, মনে করেন এই বাড়িতে গানে আসছি, যাওয়ার সময় বেহালাটা রেখে গেছি। বাড়িতে গেছি, গাড়ির থেকে সমস্ত যন্ত্রপাতি নামছে, বেহালা নাই। তো আমার গাড়ির থেকে তো এগুলি পড়ারও কায়দা নাই। তাহলে নিশ্চিত আমি যেই বাড়িতে গান করছি ওই বাড়িতে এই বেহালাটা পড়ছে। আমি একটু ফোন দিয়ে কইলাম যে ভাই মনে হয় ভাইলিনটা রাইখে আসছি। কি ভালো মানুষ হইলে বলবে হ ভাই দাদা রাইখে গেছেন, এখন এইটা কেমনে নিয়ে যাবেন না পাঠাই দেবো একটু কম। হারিয়েছো, মনে আছে কিনা কোথায় হারাইছো? হুমুল্লাহ জিরাজ রাউজাকুল্লাহ, যারে দেখা দুনিয়ার সবকিছু ভুলে গেছিল, তুমি তো তারে তার মধ্যে হারিয়ে দেওয়ার কথা। একেবারে সোজা করে যদি বলি, যখন পীর মুর্শিদের কাছে বায়াত হইতে যান, সামনে যেয়ে যখন বসেন, চোখের দিকে তাকাইয়া আপনি আপনারা দেখছিলেন ওই জায়গার মধ্যে। কি আপনি কিন্তু আপনার মধ্যে আপনাকে দেখেন নাই, আপনি দেখছিলেন ওই জায়গায়। আপনি সবকিছু বিক্রি করে আসছেন ওই জায়গায়। ওই জায়গায় যে ভালো করে খোঁজেন না, ওই জায়গায় খুঁজলেই পাওয়া যাবে। এই জন্য কালু সাহেব আমার একটা গানের মধ্যে কই আসতে বাজা, ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক কঠিন শহর, ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক কঠিন শহর, মানুষ ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক অচিন শহর। যে ঘাটে মাল হারাই গিরি ওই ঘাটে তালাশ কর, যে ঘাটে মাল হারাই গিরি ওই ঘাটে তালাশ কর। ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক কঠিন শহর, ডুব দিয়া দেখ জলের নিচে পাবি এক কঠিন শহর। যেখানে হারাইলি ওই ঘাটে তালাশ কর, যেখানে হারাইলি ওই ঘাটে তালাশ কর। রসিকলাল একটা গানের মধ্যে লিখছে, ডুবে দেখ না সুর দরিয়ায়
সোনার মানুষ নাইমা জলে কি যেন কি বলছে ইশারায়, ডুবে দেখ জলের নিচে পাবি একটা চীন শহর। এখানে কিন্তু অচীন শহর বলা হয় নাই। হ্যাঁ, তুমি যার ওই জায়গায় দেখছো তার চাইতে তুমি বেশি কাউরেই ছিল না, তার মধ্যে তার কাছেই তুমি তোমাকে বিক্রি করছো, কিন্তু পরে বাবা তুমি তারে খুঁজে নিতে পারো নাই, এই জন্যই তোমাকে তোমার চেনা হবে না। আর যেখানে দেখেছো যেখানে রেখেছো সেই জায়গাটায় যদি ঠিক মতো খোঁজাখুঁজি হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমাকে পাবে। দুনিয়ার দলের ভিতরে পাবি একদিন শহর, দুনিয়ার দলের ভিতরে পাবি পদ্মা নদীর ঢেউ দেখিয়া কেমন মন করিস ডর, পদ্মা নদীর ঢেউ দেখিয়া কেমন মন করিস ডর, গুরু নাম সম্বলে ঘাটে গিয়া, গুরু নাম সম্বলে ঘাটে গিয়া তুই ভক্তি দিয়া নেমে পড়, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ কর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ কর। মরার আগে যে জন মরে তার কি মরার থাকে ডর, মরার আগে যে জন মরে পাগল তার কি মরার থাকে ডর, ওরে ভক্তি দিয়া দেখ না মিয়া, ওরে ভক্তি দিয়া দেখ না মিয়া, পাবি একটা প্রেমের চর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ কর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ কর। কালুসা ফকিরে বলে শোনরে বালক বলি তোরে, কালুসা ফকিরে বলে শোনরে বালক বলি তোরে, ও তুই সময় মতো যাইতেই পারলে, সময় মতো ঘাটে যাইতে পারলে পাবি তোর মালের খবর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটেই তালাশে কর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটেই তালাশে কর। এর সেইটা আর সহজ করা সম্ভব না। কালুসা ফকিরে বলে সন্ধ্যে বালক বলি তোরে, সৈয়দ কালুসা ফকিরে বলে সন্ধ্যে বালক বলি তোরে, ওরে তুই সময় মতো চলে ঘাটে, কেদারে অসময় যে 5 পয়সারও লাভ নেই, অসময়ে কৃষি করে মিছে মিছি মানুষ খেটে মরে, অসময়ে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। তাই কালুসা বাবা বললেন কি, ও তুই সময় মতো কাটেই গেলে পাবি তোর মালের খবর, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটেই তালাশে কর পাগল, যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশে কর।
ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ কর যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটে তালাশ করে যে ঘাটে মাল হারাইলি ওই ঘাটেই তালাশ